আজ আমি তোমাদের সাথে মালাই কোপ্তা রেসিপিটা শেয়ার করব। খুব সামান্য উপকরণেই এটা হয়ে যায়। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তাতে কিছুটা সিনামন আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম রসুন, দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব বড় ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এটা আমি মশলার জন্য তৈরি করছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি কোনো কিছুই কিন্তু খুব বেশি ভাজবো না। টমেটোর পরে দিয়ে দিলাম আমন্ড, তোমরা কাজুও দিতে পারো। দিয়ে দিলাম আদা। এবার হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝাল যে যতটা খাও দেবে। গোলমরিচও দেওয়া যায়, আমি গোলমরিচ এলাচ এগুলো ইউজ করিনি, তোমরা চাইলে এলাচ গোলমরিচ এগুলো ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত কিছুর মাপ আমি লিখে দিলাম, এছাড়াও ডেসক্রিপশন বক্সেও সব লেখা থাকবে। এবার ঢাকা দিয়ে কম আঁচে সব কিছুকে নরম হয়ে যেতে দেব। সব কিছু দেখো নরম হয়ে গেছে। এরপরে এই মশলাটাকে আমি ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমি সিদ্ধ করে রাখা আলুকে গ্রেট করে নিচ্ছি। দেখো আমি যতটা আলু দেব ততটা পনির দেব। এবার পনিরটাও গ্রেট করে নিচ্ছি। দেখো আমি দুটোই গ্রেট করে নিয়েছি, প্রায় সমমাপ। এবার এতে আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম। কি কি দিয়ে করেছি সেটা লিখে দিলাম। দিলাম লঙ্কার গুঁড়ো আর লবণ। মিষ্টি তো প্রত্যেকটা রান্নাতে দেব। যারা চিনি খাও না বা মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আরও কিছু এর মধ্যে পড়বে, এটা মিশিয়ে নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব, বিস্কুটের গুঁড়ো, খুব ভালো কোয়ালিটির বিস্কুটের গুঁড়ো যেন হয়। দিয়ে দিচ্ছি কুচানো কিশমিশ, দিয়ে দিচ্ছি কুচানো আমন্ড, তোমরা চাইলে কুচানো কাজু দিতে পারো। এবার সব কিছুকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, একটা ডো বানিয়ে নেব যাতে বল মতন তৈরি করা যায়। কোনো জল ইউজ করব না মাখার সময়। দেখো বলগুলো তৈরি হয়ে গেছে। বলগুলোকে সাজিয়ে রেখে আমি ভেজে নেব। কড়াই গরম করে তাতে বেশ খানিকটা তেল দিয়ে ভালো গরম হলে এই বলগুলো ছেড়ে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় কখনো আঁচ কমিয়ে দিতে হবে, কখনো বাড়িয়ে এটা ভাজতে হবে। খুব কম আঁচে ভাজলেও মুচমুচে হয়ে যাবে, আবার খুব বেশি আঁচে ভাজলেও এটা খুব বেশি লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর হালকা হাতে নেড়ে চেড়ে বলগুলোকে ভেজে নিতে হবে। আমি তো একটু তাড়াতাড়ি দেখিয়েছি ভিডিওটা, তোমরা খুব হালকাভাবে চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেবে। ভেজে আমি সব বলগুলোকে তুলে রাখবো। এবার ওই তেলেই আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষাবো। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। কিচেন কিং মশলাও গরম মশলার বদলে দেয়া যায়। এবার খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি। যারা মিষ্টি খাও না রান্নায় তারা এটা স্কিপ করবে। তবে এই ধরনের নিরামিষ রান্নাগুলোতে একটু মিষ্টি দিলে স্বাদ কিন্তু খুব ভালো হয়। এখন আমি পুরো মশলা আর তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। মশলা ভাজতে ভাজতে মশলার ওপরে তেলটা উঠে যাবে, তখনই কিন্তু আমার দেখো তেলটা উঠে এসছে, আমার কিন্তু কষানোটা হয়ে গেছে। কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিলাম, আর যে বাটিটায় আমি ওই ডোটা তৈরি করেছিলাম সেটা ধুয়েও আমি কিছুটা আরও জল দেব। একটু ঝোল না রাখলে কিন্তু এই রান্নাটায় বল দেওয়ার পর সমস্ত ঝোল টেনে যাবে, তখন কিন্তু আর রান্নাটা ভালো লাগবে না খেতে। খুব ভালো করে ফুটছে, এই সময় কিন্তু ফোটার সময় আমি বলগুলো দেব না। ঝোলটাকে আমি রেখে
বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেলে দেখো বেশ ঘন ঝোল হয়েছে। আমি ওই যে পনির বলগুলো বানিয়েছি ওগুলো দেওয়ার পর ঝোলটা আরও ঘন হয়ে যাবে। পনির বলগুলো একটু ঝোল টেনে নেবে। দেখো আমি এক এক করে সমস্ত বলগুলো দিয়ে দিচ্ছি। এমনিতেই বলগুলো খুব নরম হয়েছে, তাই ঝোলে দেওয়ার পর কিছুক্ষণ রেখেই সার্ভ করে দিতে হবে। আর না হলে সার্ভ করার আগে প্লেটের মধ্যে বলগুলো সাজিয়ে ঝোলটাকে হালকা গরম করে ওপর দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা ঘরে থাকা দুধ মালাইও দিতে পারো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত খেতেও হয়েছে। আমার বাড়ির সকলে তো ভীষণ ভালো খেয়েছে। তোমরাও এভাবে রান্না করে জানিও তোমার বাড়ির সকলে কেমন খেলো। আজকের মতন টাটা।